গন্ধটা আপনার সিস্টেমে, যেটা একেবারে পচে গেছে। ইন্দুবালা ভাতের হোটেলের পর শুভশ্রী গাঙ্গুলির নতুন ওয়েব সিরিজ অনুসন্ধান মুক্তি পেয়েছে হইচইতে। কেমন লাগলো এই ওয়েব সিরিজটা, আমার কতটা ভালো বা কতটা খারাপ লাগলো, সবটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তাহলে চলুন দেরি না করে সরাসরি ঢুকে যাই ভিডিওর মধ্যে। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। অদিতি রায় পরিচালিত এই ওয়েব সিরিজে অভিনয় করছেন শুভশ্রী গাঙ্গুলি, সাহেব চ্যাটার্জি, সাগনিক মুখার্জি, এছাড়াও আরও অনেকে। এই ওয়েব সিরিজটা 7টা এপিসোডের মধ্যে কমপ্লিট করা হয়েছে এবং প্রত্যেকটা এপিসোড 25 মিনিট থেকে 30 মিনিটের মধ্যে হয়েছে। সিরিজের গল্প প্রথমে ছোট করে আপনাদের জানাচ্ছি। দেখা যাচ্ছে যে অনুমিতা সেন একজন জার্নালিস্ট, হঠাৎ করে তার কাছে অফার আসছে যে জেলে একজনের ইন্টারভিউ নিতে হবে, যিনি একজন নেতা, যিনি দুর্নীতির দায়ে জেল খাটছেন। তার কাছে যাওয়ার পর জানতে পারে অনুমিতা যে জেলে একের পর এক মহিলারা প্রেগনেন্ট হচ্ছে এবং এই জেলে অর্থাৎ মহিলা জেলে কেন প্রেগনেন্ট হচ্ছে মহিলারা, সেটাই জানতে চায় অনুমিতা। এরপরে অনুমিতার সঙ্গে কি হয় সেটা জানতে 7 এপিসোডের এই ওয়েব সিরিজটা আপনাদের হইচইতে গিয়ে দেখে নিতে হবে। সিরিজের সবচেয়ে ভালো দিক হলো অভিনয়। প্রত্যেকে তাদের নিজের জায়গা থেকে ভীষণ ভালো অভিনয় করেছে। সে শুভশ্রী গাঙ্গুলি হোক বা সাহেব চ্যাটার্জি হোক বা সাগনিক মুখার্জি, প্রত্যেকে নিজের জায়গাতে ভীষণ ভালো অভিনয় করেছেন। এবং ক্যামিও চরিত্রে আছেন সোহিনী সেনগুপ্ত, তিনি কিন্তু তার জায়গা থেকে ফাটিয়ে অভিনয় করেছেন। খুব কম সময় তিনি আছেন, কিন্তু যতটুকু আছেন মন কেড়ে নিয়েছে। এরপরে যদি চিত্রনাট্যের কথা বলি তাহলে বলতে হবে চিত্রনাট্য কিন্তু আমার ঠিকঠাক লেগেছে, খুব বিশাল ভালো না, খুব আবার খারাপ নয়। প্রথম এপিসোড এবং শেষ এপিসোডটা আমার ঠিকঠাক লেগেছে। বাকি মাঝখানের যে এপিসোডগুলো 2, 3, 4, 5, 6 সেগুলো আমার একটু ফ্ল্যাট লেগেছে, সেখানে এনগেজমেন্টটা একটু কম বলে মনে হয়েছে। তবে লাস্ট এপিসোডে কিন্তু আমার খুব ভালো লেগেছে, সেই জায়গায় কিন্তু ভীষণ এনগেজিং লেগেছে আমার। ডায়লগের যদি কথা বলি তাহলে বলতে হবে ডায়লগও আমার ঠিকঠাক লেগেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ ভালো, আর লুক অ্যান্ড ফিল কিন্তু বেশ ভালো রকম আছে। দেখে একটা প্রিমিয়ামনেস লাগবে আপনাদের। সিরিজটা দেখার পর আপনাদের মনে হবে যে সিরিজটা যদি চিত্রনাট্য আরেকটু স্ট্রং হতো তাহলে সব কিছু একদম ব্যাটে বলে হতো। যেহেতু চিত্রনাট্য আরেকটু স্ট্রং হলে আমার মনে হয় ভালো হতো, তাই এই সিরিজটা কিন্তু বিশাল ভালো কিছু হওয়ার লেভেলে যায়নি। তবে হ্যাঁ, এই ধরনের সিরিজ আমাদের বাংলায় কম হয়। সিরিজটা অবশ্যই আমার ভালো লেগেছে। এছাড়াও এই সিরিজের কিন্তু যে প্রিমিয়ামনেস রাখা হয়েছে সেটাও আমার বেশ মন কেড়েছে। বাকি সমস্ত জায়গাতে অভিনয় এতই ভালো হয়েছে যে কোনো কিছুই খুঁত আমার খুব একটা চোখে পড়েনি। ওভারঅল এই সিরিজটা আমার বেশ ভালো লেগেছে এবং শেষ এপিসোডটা যেভাবে ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু দর্শক হিসেবে আমার ভীষণই ভালো লেগেছে। ওভারঅল সিরিজটা আমার ঠিকঠাক লেগেছে, ভালো লেগেছে। আপনাদের এই সিরিজটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না, কারণ এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আসে থাকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা ফলো করে রাখুন।